হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামার একটা টপিক পড়ব, খুবই সিম্পল, অ্যাডজেক্টিভ। আমরা পার্টস অফ স্পিচ সবাই তো পারি, তাহলে কথা হলো এত সহজ টপিক থেকে পড়া কি আছে। মজার ব্যাপার হলো আমরা অ্যাডমিশন টেস্টে খেয়াল করে দেখব বেসিক জিনিসগুলো থেকেই প্রশ্নটা বেশি আসে, এবং আমাদের বেসিকে যদি একটু কনফিউশন থাকে তখন কিন্তু পরীক্ষার হলে প্রশ্নটা না পেরে খুব কষ্ট লাগে, যেটা তো আমার পারা উচিত ছিল। এবং আরও বেশি কষ্ট লাগে কারণ অন্যরা তো ঠিকই পারছে, আমি তাহলে পিছিয়ে পড়লাম। সুতরাং অ্যাডজেক্টিভ মাইট সিম লাইক এ ভেরি বেসিক টপিক, বাট ইট ক্যান অলসো বি কোয়াইট কনফিউজিং ইফ দ্য কোয়েশ্চেন ইজ কমপ্লিকেটেড। একদম বেসিকের ডেপথ থেকে প্রশ্ন আসে না, সেরকম হলে কি করব? সো চলো আমরা অ্যাডজেক্টিভ রিলেটেড প্রিভিয়াস ইয়ার্সে যে কোয়েশ্চেন ছিল সলভ করা শুরু করে দিই, এবং অ্যাডজেক্টিভ নিয়ে যত কনফিউশন এক ক্লাসে ঘ্যাচাং করে দিই। জাপানিজ গুডস আর চিপ, এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? খুবই সিম্পল জিনিস। আমরা জানি নাম, প্রপার নাউন বলি না আমরা, সেটা কি হয়? যেমন হতে পারে একজনের নাম আনিকা, দ্যাট ইজ এ প্রপার নাউন। ঠিক একইভাবে গুডস হচ্ছে একটা নাউন, অর্থাৎ পণ্য। কিরকম পণ্য, কিসের পণ্য? জাপানিজ পণ্য, এটা ওটা নাম বুঝাচ্ছে, হুইচ মিনস ইট ইজ আ প্রপার অ্যাডজেক্টিভ। খুবই সিম্পল জিনিস। What kind of adjective is the word neither in the following sentence? I shall support neither party. আমি কোনো দলকে সমর্থন করব না। আমরা এই কথাটা জানি, either or, neither nor, এগুলো কি? এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হলো কোনো কিছু ভাগ করে দেয়া। চিন্তা করে দেখো, আইদার অর মানে ভয় তুমি পাবে, না হলে তুমি পাবে, ভাগ করে দিচ্ছে। নাইদার নর, তুমিও পাবে না, তুমিও পাবে না, তাহলে কি হলো? ভাগ করার মতোই তো হলো জিনিসটা। এক্স্যাক্টলি, দিস আর কল্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সরি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরকম আরও কি কি আছে? এনি, এভরি। এনি মানে কি? যে কেউ পাবে, এভরি মানে প্রত্যেকে পাবে, তাই না? বোথ মানে উভয়ই পাবে, ইচ মানেও প্রত্যেকে পাবে। তার মানে কি, কে কে পাবে কিংবা না পাবে সেটা আমরা ভাগ করে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। হুইচ পেন হ্যাভ ইউ বট, এটা কি হবে? এখানে একটা মজার ব্যাপার হলো প্রোনাউনের প্রশ্ন আসছে, আবার অ্যাডজেক্টিভের প্রশ্ন আসছে। কেন বলো তো? আমরা জানি প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে বসে, তাই না? এখন এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়, রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ কিন্তু দুইটাই হতে পারে। একইভাবে রিলেটিভ অ্যাডজেক্টিভ নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, সবই হতে পারে। কিরকম? এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে রাখি। এক্স ইজ মাই পেন হুইচ ইজ হোয়াট আই এম লুকিং ফর। বেশ জটিল একটা বাক্য, তাই না? তার মানে হচ্ছে এক্স হচ্ছে আমার কলম, যেই কলমটা আমি খুঁজছি। তাহলে এখানে দেখো, এক্স হচ্ছে একটা নাউন, এখানে আবার হুইচ দিয়ে কিন্তু এক্স কে বুঝিয়েছি, তার মানে এটা প্রোনাউনের কাজ করলো। তার মানে হুইচ শব্দটা যদি বাক্যের মাঝখানে বসে, হুইচ, হু, হোয়াট, এই যে হোয়াট আই এম লুকিং ফর, এটাও কিন্তু এক্স কে বুঝাচ্ছে, তখন আমরা বলতে পারি রিলেটিভ। রিলেশন মানে কি? সম্পর্ক, এক্স এর সম্পর্কে বলছে। বাট যখন সেটা বাক্যের শুরুতে বসে তখন খেয়াল করে দেখো, এটা কিন্তু রিলেটিভ হলো না, এটা ইন্টারোগেটিভ হলো। ইন্টারোগেটিভে কিন্তু এই প্রোনাউনগুলো সামনে বসে। আমরা বলি WH কোয়েশ্চেন্স, হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ। এক্স্যাক্টলি, তাহলে এটা কি? এটাকে আমরা বলতে পারি অ্যান্সার ডি, ইন্টারোগেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য ভেরি থিং আই ওয়ান্ট, এর মানে কি? আমি ঠিক এই জিনিসটাই চাচ্ছি। থাকে না এরকম যে তুমি মোবাইল কিনতে দোকানে গেলা, তোমার বাবা হয়তো বলবে যে কিনে ফেল, এটাও তো ভালো, এটাও তো ভালো। তিনি কিন্তু খুব একটা ফিক্সড কোনো চয়েস নিয়ে আসেন না, বাট ইউর লাইক নো নো নো, দিস ইজ দ্য ভেরি হ্যান্ডসেট আই এম লুকিং ফর।
তুমি জোর দিয়ে বলছো, জোর দিয়ে ইংরেজি কি? এমফাসাইজ, কোনো কিছুকে আলাদা করে জোর প্রদান করা, তাই না? এমফাসাইজ অ্যাডজেক্টিভ। পেরে গেলাম আমরা। ইট ইজ আ বিউটিফুল বার্ড। কেমন পাখি? খুব সুন্দর একটা পাখি। এটা পাখির একটা গুণ। গুণ ইংরেজি কি? কোয়ালিটি। তাহলে এটাকে আমরা বলতে পারি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? এই যে, তাহলে কি হলো? বিউটিফুল, এটা হলো কোয়ালিটি। আবার খারাপও হতে পারতো, দিস ইজ অ্যান আগলি বার্ড, সেটাও একটা কোয়ালিটি, তার একটা গুণাবলী, তাই না? আর কোয়ান্টিটেটিভ হতো যদি পরিমাণ বুঝাতো, তাই না? যে সংখ্যা, পরিমাণ, সেটা হলো কোয়ান্টিটি। I know the man who came here yesterday. এটা কি ক্লজ? ক্লজ মানে কি আমরা জানি? ক্লজ মানে হচ্ছে বাক্যের একটা অংশ যেখানে ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব কি জিনিস? যেটা টেন্স কিংবা সাবজেক্টে যে পার্সন নাম্বার সেগুলো যে বদল হতে পারে, তাই না? তাহলে বুঝাই যাচ্ছে যে এটা একটা ক্লজ, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এই যে কাম থেকে কেম হয়েছে। সো দ্য কোয়েশ্চেন ইজ, এটা কোন ক্লজ? খেয়াল করে দেখো, আমি এই মানুষটাকে চিনি। কোন মানুষটা? সেটা কি আমি? সেটা কি তুমি? না, যে মানুষটা গতকাল এসেছিল। তাহলে এই মানুষটাকে মডিফাই করলো গতকাল এসেছিল, অবভিয়াসলি ইটস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক কি না? রোকেয়া লিভস ইন দ্য সেকেন্ড রুম। প্রশ্ন, রোকেয়া কোন রুমে বাস করে? পারবো আমরা? পারবো, না পারা কিছু নাই, তাই না? এখানে কি হতে পারে বলো তো? আমরা জানি যেখানে সেকেন্ড বলতে দ্বিতীয় বুঝাচ্ছে। দ্বিতীয়, এটা কি জিনিস? এটা তো আমাদের শেখা দরকার। এখন এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে, কি হবে? নিউমেরাল, নাম্বার। নাম্বার থেকে নিউমেরাল এসেছে। তবে এখানে আরো কনফিউশন থাকতে পারতো, সেটা আমরা ক্লিয়ার হয়ে নেই। নাম্বার কিন্তু বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, সেটা হলো যে 1 2 3 4। আর এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, সেটা হতে পারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? সো যদি অপশন থাকতো অর্ডিনাল, তুমি কিন্তু সেটাও দাগাতে পারতে। অর্ডিনাল ছিল না, তাই আমরা নিউমেরাল দিলাম। সো হাউ আর ইউ গোনা টু রিমেম্বার ইট? চিন্তা করে দেখো যে যখন একটা দৌড় প্রতিযোগিতা হয়, আফটার দ্য রেস ইজ ফিনিশড দের ইজ অ্যান অর্ডার, যে একটা মঞ্চ থাকে না? এই যে এখানে 1 নম্বর, যে এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার। সো যে চ্যাম্পিয়ন তার অর্ডার ফার্স্ট, তাই না? তো সেভাবে সেই অর্ডারে আমরা মনে রাখতে পারি অর্ডিনাল মানে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দ্য ওয়ার্ড হিউমেন, খুবই সহজ জিনিস, দেখতে পাচ্ছি 7 কলেজে প্রশ্ন এসেছিল। হিউম্যান মানে হচ্ছে মানুষ, হিউমেন মানে হচ্ছে মানবিক। যেমন একটা সাবজেক্ট বলে না, হিউম্যানিটিজ, মানবিক, এক্স্যাক্টলি। অর্থাৎ মানুষের মধ্যে যে গুণাবলীগুলো আছে, মানবীয় গুণাবলী, মানবিক। ক্যালামিটি মানে কি? খুব দুর্দশা, বিপর্যয়, ভয়ঙ্কর একটা কিছু। সেইটার অ্যাডজেক্টিভ কি হবে? এখানে দেখো কোথাও কিন্তু টি শব্দটাই নাই, তাহলে 3টাই বাদ। ক্যালামিটাস, তার মানে কি হলো? প্রসেস অফ এলিমিনেশন। আমি যদি শিওর নাও জানি যে ক্যালামিটির অ্যাডজেক্টিভ কি, টিটা তো এখানে কোথাও নাই, সহজেই বলা যেতে পারে যে ক্যালামিটাস, এটাই হয়ে যাবে উত্তর। আর ক্যালামনি মানে হচ্ছে কারণ নিন্দা করা বা কুৎসা রটনা করা, সেটা একটা ভিন্ন জিনিস। তবে সেটার সাথেও ক্যালামিটির সম্পর্ক আছে, যে কারণে আমি খুব খারাপ কথা বললে তার জীবনে কিন্তু বিপর্যয় ঘটে যেতে পারে। অনেক ক্যালামনি করলে ক্যালামিটি ঘটে যেতেই পারে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লর্ড? পারি আমরা? লর্ড কিংবা অ্যাপ্লড, হ্যাঁ, এগুলো সবগুলোর মানেই হলো প্রশংসা করা। কেমন? তাহলে কি হবে? লর্ডেবল, তাই না? আবার এটার আমরা অ্যাডভার্বও করতে পারি, লর্ডেটরি, তাই না? লর্ডেবল, লর্ডেটরি, অনেকগুলো শব্দই হয়। ইয়াস। অ্যাম্বিশন, এটা তো পানির মতো সহজ একটা শব্দ, দেখো টিচারদের পরীক্ষায় আসছে, কি হবে? অ্যাম্বিশাস, খুবই সিম্পল জিনিস,
তাই না? অনেক ইজি ইজি প্রশ্ন। দ্যাটস দ্য থিং, যে খুব যে মহান কঠিন কোনো প্রশ্ন আসবে এমন কিন্তু না, অনেকগুলো ইজি ইজি আসবে, সো এগুলো কিন্তু ভুল করলে চলবে না। Audiences are attracted by dash advertisement and tend to buy the product blindly. তার মানে কি, খুব চোখ ধাঁধানো, আকর্ষণীয়, চমৎকার রঙিন বিজ্ঞাপন যখন আমরা দেখি, ধরো যে জামা কাপড়ের বিজ্ঞাপন, খাবারের বিজ্ঞাপন, নতুন ফোনের বা গ্যাজেটের বিজ্ঞাপন, আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো কিনে ফেলতে চাই। সো অ্যাগ্রেসিভ মানে কি, খুব আক্রমণ করার মতো, এটা তো হবে না। ভিগোরাস মানে খুব তেজস্বী, যে তুমি একটা ঘোড়ায় চড়ে ছুটে আসছো, ইউ আর বিং ভেরি ভিগোরাস, সেটাও কিন্তু যায় না। এফিশিয়েন্ট মানে দক্ষ, সেটাও যায় না। কোনটা সবচেয়ে সুন্দর? কালারফুল, তাই না? খুবই সিম্পল জিনিস। আমরা বাকিগুলো একটু দেখে ফেলি অর্থগুলো। Zaman is too dash a gambler to resist placing a bet on the final game. বাক্যের অর্থটা কিন্তু আমাদের বুঝতে হবে। আগে আমরা শব্দ অর্থগুলো বুঝি। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, আমরা বলি না ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, সাথে সাথে। স্পন্টেনিয়াস মানে হলো স্বতঃস্ফূর্ত। যেমন কেউ থাকে যে প্রেজেন্টেশন দিব না, আমার খুব ভয় লাগে, আই ফিল ভেরি নার্ভাস, অ্যাংশাস। কেউ থাকে স্বতঃস্ফূর্ত, যাবে, পারফর্ম করে চলে আসবে, মজা হবে, মন থেকে করে, এটা পজিটিভ শব্দ। স্মার্ট তো স্মার্ট। কম্পালসিভ মানে কি? নফস বলি না আমরা আরবিতে, নফস বাংলা কি বলি? তাড়না, প্রবৃত্তি। অর্থাৎ তোমার মন বলছে এটা করে ফেলি, তুমি সেটা দমন করতে পারো না, নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো না, কম্পালসিভ, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এইখানে কোন শব্দটা হবে বলো তো? মনে হতে পারে স্পন্টেনিয়াস, না, স্পন্টেনিয়াস ইজ আ পজিটিভ ওয়ার্ড। জামান এরকম একজন জুয়ারি যে সে শেষ খেলাতে একটা জুয়া যে খেলবে এটা থেকে বিরত থাকতে পারছে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কম্পালসিভ, ঠিক কিনা? দুর্দম মানে যেটাকে দমন করা যায় না, সেটা হচ্ছে দুর্দম। তাহলে কি আমাদের কিন্তু ভোকাবুলারি ভালো পারতে হবে, তাই না? তাহলে আমরা বোকার মতো স্পন্টেনিয়াস দাগিয়ে চলে আসবো, তখন কিন্তু ভুল হয়ে যাবে। শি হ্যাজ, কি আছে তার? একটু কনফিউজিং, কনফিউশনে কিছু নাই। কোনটা হতে পারে? ট্যান তো কখনোই হবে না। ইয়ার্স এর পরে এইখানে অ্যাপোস্ট্রফি হবে না, এই দুইটা বাদ দিলাম। 10 ইয়ার্স ওল্ড হয় না, যখন আমরা এই যে এভাবে অ্যাডজেক্টিভ দিচ্ছি হাইফেন দিয়ে, তখন সেটা সিঙ্গুলার হয়। তাহলে কি হবে? এ 10 ইয়ার ওল্ড সন, 10 ইয়ার্স হবে না। কেমন? এটা কিন্তু অনেকে হয়তো জানতাম না, আজকে শিখলাম। When you're using a hyphenated, hyphen দিয়ে adjective use করছো, it's always going to be singular. My peer felt dash and spoke dash. Peer মানে কি? তোমার সমতুল্য যারা। যেমন you guys are attending the class, so all of the students that you are can be considered as peers of each other. আবার তোমরা ভার্সিটিতে উঠবে, তখন তোমার ক্লাসমেটের তোমার peer হবে। সেখানে কিন্তু দুটো শব্দ। সে কি অনুভব করলো? অ্যাডজেক্টিভ হবে নার্ভাস। কিভাবে কথা বললো? অ্যাডভার্ব হবে নার্ভাসলি। খুবই সহজ ছিল, আমরা খুব সহজেই পেরে গেলাম। The poem Bidrohi, written by Qazi Nazrul Islam, is as alive and dash today as it was 100 years ago. অর্থাৎ এই বিদ্রোহী কবিতাটা সেই শত বছর আগে যেরকম জীবিত, মানে সবার মনে একদম এই কবিতাটা তাজা সতেজ অবস্থায় আছে এবং আবেদন তৈরি করছে, বর্তমানেও সেরকম আমাদের মনে কবিতাটা কিন্তু এখনো জায়গা করে আছে। তাহলে কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যালাইভ একটা অ্যাডজেক্টিভ। অ্যাপিলের অ্যাডজেক্টিভ কি? অ্যাপিলিং। এই যে আমরা পেরে গেলাম, তাই না? খুবই ইজি জিনিস ছিল। The plot of the novel was dash, it was completely incomprehensible. অর্থাৎ
প্লট মানে কি জায়গা জমি? না, প্লট মানে হচ্ছে গল্পের যে আমরা পটভূমি বলতে পারি। গল্পের পটভূমিটা এত উদ্ভট ছিল যে এটা একেবারে দুর্বোধ্য ছিল, কম্প্রিহেন্ড করা যায়নি, ইনকম্প্রিহেন্সিবল ছিল। এই ধরনের ক্ষেত্রে বাক্যগুলো কি হয় আমরা জানি, আমরা সবাই জানি। এখানে বাক্যটা হতে পারে যেমন দেখো, হি ইজ সো উইক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এটা একটা বাক্য, তাই না? এটা কিভাবে আছে? এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, দুইটা পার্ট, হি ইজ সো উইক, হি ক্যানট ওয়াক, মাঝখানে দ্যাট যুক্ত করে দিলাম। আবার এটাকে আমি সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারি, হি ইজ টু উইক টু ওয়াক। সেটা কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশন আমাদের কাজে লাগে। এখানেও দেখো কি হবে, the plot of the novel was so complicated that it was completely incomprehensible. So the correct answer is going to be B. তাই না? So যেটা বললাম, you can write it in two ways, either as a complex sentence or as a simple sentence. The plot of the novel was too complicated to be comprehensible. সেভাবে লিখে যেতে পারতো, তাই না? তাহলে জিনিসটা বেশ সহজ, আমরা পারি, এই জিনিসগুলো আমরা সবাই জানি। এখানে সুন্দর করে লিখেও দিয়েছে প্যাটার্নটা। This material is dashed to be stitched together on a sewing machine. তার মানে কি? এখানে বলছে যে এই দ্রব্যটা কি খুব জটিল, খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে সেলাই মেশিনে যদি আমরা সেলাই করতে চাই। তাহলে এখানে কি হলো? আগেরটাতেই দেখেছিলাম না, he is so weak that he cannot walk, অথবা he is too weak to walk। এই যে, তাহলে এখানে কোন ফর্মটা বসবে? too delicate to be stitched। আমরা আগেই দেখেছিলাম, এখন আমরা পুরোটা দেখে ফেললাম। খুবই সিম্পল জিনিস। এই যে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটাও 7 কলেজে এসেছে। What is the adjective form of the word home? হোম মানে কি? Do you know the difference between house and home? আমরা কিন্তু ইউজ করে থাকি দুটো শব্দ একইভাবে, কিন্তু আমরা হয়তো পার্থক্যটা সেভাবে বুঝি না। আজকে শিখে ফেলি। হাউসটা হচ্ছে দালান, যে বাড়িটা। একটা বাড়ি হলেই কি সেটা তোমার বাসা হয়ে যায়? না, সেটা তখনই তোমার বাসা কখন হয়, বাড়ি বা বাসা যেটাই বলি, যখন সেখানে তোমার আপনজনরা থাকে, তাই না? সো হাউসটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, এই যে কতগুলো রুম আছে, দরজা জানালা আছে, সেটা হোম হয় যখন তোমার অন্তরটা, তোমার ভালোবাসার মানুষগুলো সেখানে থাকে। ইংরেজিতে কি বলে? হোম সুইট হোম। সো হোমলি মানে হলো এমন একটা জায়গা যেখানে তুমি সেই ভালোবাসাটা অনুভব করতে পারছো। ইউ আর ফিলিং হোমলি। The station is too far away dash to, কি হবে এখানে? আমরা পারবো, you walk to the station, তাহলে too far away to walk to, তাই না? এটা কিন্তু আমরা পারি, এটা অনেক সিম্পল জিনিস। হার্ট, এটার অ্যাডজেক্টিভ কি হবে? সিম্পল জিনিস, এখানে অনেকগুলাই হতে পারে, তাহলে কোনটা দিব আমরা? চলো তো দেখি। হার্টেনিং, উৎসাহজনক, ভালো লাগার মতো, তুমি একটু সাহস পেলে, তাই না? সেটা হতে পারে হার্টেনিং অ্যাডজেক্টিভ। আবার হার্টিং, এটাও কিন্তু হতে পারে। আবার হার্টফুল, সেটাও হতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা, যেখানে কিন্তু সবগুলো উত্তর হতে পারে। আমার মনে হয় না যে এটা প্রশ্ন হিসেবে খুব একটা জাতের হয়েছে, বেশ বাজে একটা প্রশ্ন। সো লেটস স্কিপ ইট। হয়তো এখানে ছিল হোয়াট ইজ নট দ্য অ্যাডজেক্টিভ, সেই ক্ষেত্রে আমরা অপশন এটা দাগাতে পারতাম। বাট হার্টফুল, হার্টেনিং, হার্টি, তিনটেই তো আমরা উত্তর দিতে পারি। স্টাডি, এটা অ্যাডজেক্টিভ কি? খুবই সহজ, স্টাডিয়াস, তাই না? এটা স্টুডিয়াসও বলে অনেকে, স্টাডিয়াস, স্টুডিয়াস যাই বলো, এটা হচ্ছে উত্তর।
ইনক্লুড, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। যেমন তোমরা যখন বাজারে শপিং করতে যাও অনেক সময় এক্সক্লুসিভ অফার থাকে। তার মানে কি? এমন একটা বিশেষ অফার, বিশেষ মানে হচ্ছে স্পেশাল, যেটা সবাই পাবে না, সবাই অন্তর্ভুক্ত হতে পারবে না, শুধুমাত্র বাছাই করা কিছু মানুষ পাবে। তাহলে কি এক্সক্লুসিভ মানে স্পেশাল, আর ইনক্লুসিভ মানে সবাইকে অন্তর্ভুক্ত করছি। ঠিক কিনা? আমরা একটু দেখে ফেলি জিনিসটা। ইউথ, তারুণ্য, এটা সিনোনিম কি? অ্যাডজেক্টিভ ফর্ম কি? পারি আমরা? এটা কিন্তু খুব সহজ জিনিস, অনেকে ভুল করে ফেলতে পারি। ইনফ্যান্সি মানে হচ্ছে একদম শিশু যখন ছিলে। মাইনরিটি মানে কি? মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু। চাইল্ডহুড মানে হচ্ছে একদম শৈশব। জুভেনাইল মানে হচ্ছে তারুণ্য, তাই না? যে কৈশোর, যে তারুণ্য, সেটাকে আমরা জুভেনাইল বলি। আর্লি রাইজিং ইজ ড্যাশ টু হেলথ, সকালে উঠা আমাদের জন্য ভালো। সো তাহলে কি হবে? মাইন্ডফুল টু হেলথ নাকি কন্ডিউসিভ টু হেলথ? এখানে কিন্তু ভুল লিখেছে, মাইন্ডফুল টু হয় না, তাহলে এটা বাদ। কন্ডাক্টিভ ভুল লেখা হবে কন্ডিউসিভ, তাই না? সো তাহলে কি প্রশ্নে ভুল আছে? কন্ডিউসিভ মানে হচ্ছে কোনো কিছুর জন্য সহায়ক। কেমন? কন্ডিউসিভ টু হয় সেটার সাথে, সহায়ক বা উপকারী আমরা বলতে পারি। কেমন? সো এখানে কি হবে? CONDUCIVE, কন্ডিউসিভ। অথরিটি, এটার অ্যাডজেক্টিভ কি হবে? অথরিটারিয়ান হতে পারে, অথরিটেটিভ হতে পারে, দুইটাই হয়। সো এখানে আমরা অথরিটেটিভটা দিলাম, হয়ে গেল। খুব সিম্পল ছিল, কঠিন কিচ্ছু নাই। ক্লাইমেট, জলবায়ু, দেখতে পাচ্ছি ঢাকা ভার্সিটিতে এসেছিল। সো এটার অ্যাডজেক্টিভ কি হবে? ক্লাইমেট থেকে আমরা বলতে পারি ক্লাইম্যাটিক, তাই না? খুব সিম্পল জিনিস। এটার খুব কাছাকাছি আরো একটা মজার শব্দ হলো ক্লাইম্যাকটিক। এইটা অর্থ কি? এটা কোত্থেকে আসলো সেটাকে আমরা জানি। এটা এসেছে, এই যে অপশনে কিন্তু ছিল ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাক্স, ঘটনার চূড়ান্ত, ঘটনার একদম শীর্ষ যেটা। যেমন সিনেমায় তুমি শাহরুখ খানের সিনেমা দেখতে গেলা, চলো ভাই হোয়াট হ্যাপেন ইন দ্য ক্লাইম্যাক্স, তুমি কি বলো? শাহরুখ খান ঘুম থেকে উঠলো, এসে দাঁত ব্রাশ করলো? না। ক্লাইম্যাক্স মানে ঘটনার চূড়ান্ত বা শীর্ষ, যে ভয়ঙ্কর একটা ভিলেনের সাথে সে হেলিকপ্টার থেকে লাফ দিয়ে মারামারি করে সমুদ্রে ঝাঁপ দিল, তাই না? সিনেমার একদম মেইন যে অংশটা, চুম্বক অংশ, সেটা হলো ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাক্স থেকে ক্লাইম্যাকটিক, আর ক্লাইমেট থেকে ক্লাইম্যাটিক। Which of the following is emphasizing adjective? Emphasize মানে কি? জোর দেয়া কিছুতে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল হেল্প, এটা কি জোর দেয়া হলো? কিরকম হেল্প? আর্থিক সাহায্য। এটা কিন্তু আসলে কোনো জোর দেয়া হলো না। ব্লু শার্ট, কেমন শার্ট? নীল শার্ট, একই জিনিস। অ্যাটিটিউড কেমন? পজিটিভ। সবই কিন্তু একই জিনিস, তাই না? যে নাউনটা কিরকম সেটা উত্তর দিচ্ছি। বা যখন বলি ব্রাইট মর্নিং, মর্নিং মানেই কিন্তু ব্রাইট হয়, সূর্য উঠে আলো থাকে, কিন্তু আলাদা করে জোর দিয়ে বলছে যে ব্রাইট মর্নিং, তাই না? সো তাহলে কি হলো? যদি বলতো যে সুপার পজিটিভ অ্যাটিটিউড, এক্সেলেন্ট অ্যাটিটিউড, তখন জোর দেওয়া হচ্ছে। কিন্তু শুধু পজিটিভ বললে কিন্তু এমফাসাইজ করা হলো না। সো মর্নিং মানেই হচ্ছে যে ঝলমলে, আলাদা করে যখন ব্রাইট বললো তার মানে কি? ইউ আর এমফাসাইজিং, তাই না? Which adjective does not describe how something smells? অর্থাৎ কোনো কিছু ঘ্রাণ বা গন্ধটা কিরকম। স্টিঙ্কিং মানে দুর্গন্ধ, অ্যারোম্যাটিক মানে সুঘ্রাণ, ফ্রেগ্রেন্ট মানে ঘ্রাণ, মূলত আমরা সুঘ্রাণই বুঝাই। সল্টি মানে কি? সল্টির সাথে ঘ্রাণের কোনো সম্পর্ক নাই। সল্টের একটা মানে হলো লবণাক্ত, কিন্তু সল্টের আরো একটা মানে হলো সেন্টি খাওয়া। অনেকে থাকে না, কিছু এলে ভেবে করে কাঁদে, তাদেরকে আমরা বলতে সল্টি।
যে তুমি এত সল্টি হচ্ছে কেন, এত অফেন্ডেড হচ্ছে কেন, এত রেগে যাচ্ছ কেন, এত ক্ষেপে যাচ্ছ কেন, এত মাইন্ড করছো কেন। সো ওই ক্ষেত্রে সল্টেডটা বেশি ব্যবহৃত হয়। মাউন্টেন অ্যাডজেক্টিভ কি? যেমন আমরা বলতে পারি যে ভাই ভর্তি পরীক্ষায় ভালো করা তো পাহাড় অতিক্রম করার মতো কঠিন, তাই না? দিস ইজ এ মাউন্টেনাস টাস্ক। তাহলে কি মাউন্টেনাস মানে পর্বতময় বা পর্বতের মতো কঠিন একটা কিছু। Computer generated error message has stopped the program. কি হবে এটা উত্তর? আমরা কি জানি? সবাই জানি। এরর মেসেজ, ভুল মেসেজটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? কম্পিউটার জেনারেটেড ভাবে আসলো। তাহলে নাউনকে মডিফাই করলো কি? জেনারেটেড। অ্যাডজেক্টিভের কাজ করেছে, খুবই সিম্পল। এরর সেটাকে মডিফাই করেছে। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স। আমরা জানি সাধারণত ly থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে কি সেটা হচ্ছে? ড্যান্স কিন্তু এখানে নাউন। কেমন নাচ? স্প্রাইটলি, খুব প্রাণবন্ত, প্রাণোচ্ছল নাচ। সো ইন দিস কেস ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তাই না? আমরা আগে দেখেছিলাম হোমলি, তারপর ব্রাদারলি, মাদারলি, ফাদারলি। এই শব্দগুলো ly থাকলেও সেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। বলেছে কোন অপশনে লাইক শব্দের অ্যাডজেক্টিভের কাজ করেছে। ওকে, পারবো আমরা? একটু সময় নেই, ভেবে চিন্তে দেখি। আমরা শুরুতে বাদ দেই। চিলড্রেন লাইক সুইটস, বাচ্চারা মিষ্টি পছন্দ করে, এটা ভার্বের কাজ করলে এটা বাদ। দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার, এটা কি গেল অ্যাডজেক্টিভ? এটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করে নাই। উই শ্যাল নট সি হিম লাইক এগেন, হয়তো আর কখনো দেখবো না, এটাও কি অ্যাডজেক্টিভের কাজ করলো না? ডু নট টক লাইক দ্যাট, তাই না? তাহলে কি হলো? এটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করেছে। এখানে দ্যাটটা ছিল একটা প্রোনাউন, সেটাকে মডিফাই করেছে, ঠিক কিনা? সো একটু কমপ্লিকেটেড, বাট আমরা বুঝতে পারলাম যে এখানে দ্যাট শব্দটা প্রোনাউনের কাজ করেছে, যে কোন দ্যাট, লাইক দ্যাট, সেভাবে কিন্তু এটা মডিফাই করলো। এবার বলেছে কোন শব্দটায়, কোন অপশনে রাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে। পারবো আমরা? আবার আমরা বাদ দিই। লাস্টে কেম রাউন্ড, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কিছুই করা নাই। কেম রাউন্ড মানে কি? মেনে নেয়া কিংবা সেরে উঠা, তাই না? দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, তারা গির্জা বা মন্দির ঘেরাও করলো, এটা ভার্বের কাজ করেছে, এটাও বাদ। The boy played well in the first round, এটা তো একটা নাউন। রাউন্ড প্রথম যেই ধাপ, তাহলে কোনটা হবে? স্কোয়ার পেগ এন্ড রাউন্ড হোল। এখানে হোলটা হচ্ছে নাউন, আর রাউন্ডটা কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে গোল যেই গর্তটা আছে। স্কোয়ার পেগ এন্ড রাউন্ড হোল মানে কি? মানে হচ্ছে বেখাপ্পা, যেখানে তুমি খাপ খাওয়াতে পারো না। যেমন ধরো যে বিরাট কোহলিকে যদি বলো যে দাবা খেলতে, কিংবা যদি বলো যে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিতে, তখন কিন্তু ইট উইল বি স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, যে সে অনেক জ্ঞানী এবং অনেক চমৎকার খেলোয়াড় তার ফিল্ডে, কিন্তু তোমার সাথে ভর্তি পরীক্ষা দিলে হয়তো সে পারবে না, কারণ এটা তার জায়গা না, তাই না? এভরিওয়ান ওয়াজ ভেরি ফ্রেন্ডলি টুয়ার্ডস মি, কি হবে এটা? খুবই সিম্পল জিনিস। আমরা ly দেখলে কি বোকার মতো অ্যাডভার্ব করে ফেলবো না। এই জন্যই আমি সবসময় বলি যে কথাটা ক্লাসে, যে আমরা শুধুমাত্র ওই নিয়ম কতগুলো থাকে, ly থাকলে অ্যাডভার্ব হয়, এটা হলে এটা হয়, এরকম ঝামেলায় না গিয়ে বেসিক কমন সেন্সটা খাটাবো। ফ্রেন্ডলি শব্দটা কাকে মডিফাই করেছে? ফ্রেন্ডলি শব্দটা এভরিওয়ানকে মডিফাই করেছে, দ্যাট মিনস ইটস অ্যান অ্যাডজেক্টিভ। তাই আমরা সহজ করে দেখবো জিনিসগুলো। বাংলাদেশ টিম স্কোরস 250 রানস,
দল 250 রান করেছে। কোন দল? বাংলাদেশ দল। সো ইভেন দো বাংলাদেশ ইজ a noun, here it is working as an adjective. যেমন কি আমরা যদি বলি যে আমি মেলায় গেছি, কিসের মেলা? বইয়ের মেলা। তাহলে book is a noun but here it's an adjective. এই যে আবারও ইন্টারেস্টিং প্রশ্ন, ওই আবারও এমএটিতে এসেছে দেখতে পাচ্ছি যে কোথায় রাইট শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমরা পারবো, তাই না? আমরা সবাই পারবো। বাহ, এখানে অপশনে অ্যাডজেক্টিভ লিখে রাখছে। এটা বাদ। It is such a fault that will right itself. এমন একটা ভুল যেটা নিজেই নিজেকে সংশোধন করবে। এখানে রাইটটা একটা ভার্বের কাজ করলো বাদ। It is a matter of right. এটা একটা অধিকারের বিষয়। তাহলে এখানে নাউনের কাজ করেছে, তাই না? তাহলে কোনটা হবে? He is the right man. কেমন ম্যান? রাইট ম্যান। খুবই সিম্পল জিনিস, আমরা বুঝে গেলাম। এবার বলেছে যে এমএটি সেখানে কিন্তু এসেছে, দ্যাট মিনস দিস আর কোয়াইট ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স। আমরা এগুলো পারতে হবে কিন্তু। কোথায়? হোয়াট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমরা জানি যে ইন্টারোগেটিভ যদি হতে হয় প্রশ্নবোধক হলে বাক্যের শুরুতে বসবে। সো অপশন এ, শুরুতেই বাদ, ঠিক কিনা? এবার তাহলে চলো আমরা একটু ভেবে দেখি কোনটা হতে পারে। একটু চিন্তা করি তো আমরা। হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট? কোন বইটা তুমি চাও? এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে। কেন করেছে বলো তো? বই সেটাকে মডিফাই করেছে। অর্থাৎ শুধু বুক যদি বলতাম তাহলে বোঝার উপায় আছে। এটা হতে পারে মাই বুক, ইয়োর বুক। চলো, হোয়াট বুক? কোন বই? এই যে এটা দিয়ে কিন্তু আমরা একটু মডিফাই করলাম, তাই না? এটা কিছু জানতে চাই বইটা সম্পর্কে। We ought to improve the condition of those who feel downtrodden. Ought to মানে কি? উচিত, এটা আমরা জানি। ট্রড মানে হলো, ধরো কাদা পানির মধ্যে তুমি কি করো? তুমি কি দৌড়াতে পারো না? তুমি টেনে টেনে চলো, এটা হচ্ছে ট্রড। আর ডাউন ট্রড মানে কি? ধরো তুমি মাথা নিচু করে এইভাবে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছ, তার মানে তুমি খুব দুঃখী, তুমি খুব কষ্টে আছো, তুমি খুব হতাশ বোধ করছো। দ্যাট ইজ হোয়াট ইউ কল ডাউনট্রডেন। কেমন? নিপীড়িত। কঠিন একটা শব্দ লিখলো এখানে। মানে আসলে নিপীড়িত হ্যাঁ বলা যেতে পারে, মানে খুব স্যাড, খুব ডিপ্রেসড, খুব হতাশ, তারও ডাউনট্রডেন। এরকম একটা শব্দ আছে ক্রেস্ট ফলেন। দেখো ডাউন, ফল সব কিন্তু নেগেটিভ নেগেটিভ শব্দ, তাই না? কোন শব্দটায় আমি একটা নাউন দেখছি প্রি মডিফায়ার হিসেবে বসেছে? আমরা কি জানি জিনিসটা প্রি মডিফায়ার আবার কি জিনিস? একটু ভেবে দেখি। এমএটি সেখানে কিন্তু ভালো ভালো ইন্টারেস্টিং সব মানে প্রশ্ন দিয়েছে। সবাই একটু চেষ্টা করি। উত্তর হলো সি। পারলাম আমরা? প্যাসেঞ্জার ফ্লাইট। খেয়াল করে দেখো, প্যাসেঞ্জার কিন্তু একটা নাউন, ফ্লাইটও একটা নাউন। সেইখানে প্যাসেঞ্জার আগে বসলো, সে নাউন কিন্তু সে অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না? কিসের ফ্লাইট? কার্গো ফ্লাইট না প্যাসেঞ্জার ফ্লাইট। সেটা নাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে এবং প্রি মডিফায়ার, যেটা আগে বসে সেটা প্রি। খুবই স্বাভাবিক, তাই না? যেমন বাকিগুলাতে ফ্যাবিউলাস কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেমন আউটিং? আউটিং মানে বাইরে ঘুরতে যাওয়া। ফ্যাবিউলাস আউটিং, অসাধারণ। জার্নি কেমন? প্লেজেন্ট জার্নি, আবার অ্যাডজেক্টিভ। রুমটা কেমন? স্পেশাস, প্রশস্ত। কিন্তু প্যাসেঞ্জারটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা একটা নাউন। হি ইজ আ বেটার ওয়ার্কার দেন আই অ্যাম। কি হবে এটা? পানির মতো ইজি, আমার থেকে ভালো সে। কেমন ওয়ার্কার? বেটার ওয়ার্কার। তো তাহলে তো বুঝে যাচ্ছে অ্যাডজেক্টিভই হবে। Which of the following sentence is the correct example of participle adjective? Participle কি আমরা জানি?
gerund participle infinitive কি হয় সাধারণত বলি তো আমরা 3 ধরনের হতে পারে একটা হলো যেখানে আইএনজি যুক্ত হয় তাই না প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল কোনটা V3 যেমন গো ওয়েন্ট গন চলো দেখি কোনটা আছে সেটিং সান এটা কিন্তু আসলে হইল না খেয়াল করে দেখো এখানে যেটা আছে কেমন ক্যান্ডেল লাইটেড ক্যান্ডেল সো তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোথায় এস থাকাটা ইনকারেক্ট আমরা কি পারি এখানে আনলয়াল হয় না তাই না ডিসলয়াল হয় ইনএফিশিয়েন্ট ইনঅ্যাকুরেট ডিসরেসপেক্টফুল অল আর কারেক্ট বাট আনলয়াল বলে কোনো শব্দ নাই শব্দটা হচ্ছে ডিসলয়াল সো দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে পারবো আমরা বলেই দিলাম মার্স থেকে মার্শিয়ান হয় কেমন যারা মঙ্গল গ্রহে থাকে আমি একটু দেখে নেই এরকম কি কি আছে তাই না এখানে আবার মার্টিন লিখে ফেলছে মার্শিয়ান ইয়েস সো উইথ দ্যাট we have concluded today's class I guess it was easy but কিছু কিন্তু একটু কঠিন লাগছে তাই না বলছে যে বাক্যে কোথায় রাউন্ড শব্দটা লাইক শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করেছে এগুলো কিন্তু একটু বুঝতে হবে এবং আমরা যে বোকামিটা করি যে এই নিয়ম হলে এইটার পরে এইটা হলে এটা যুক্ত হলে এইটা হয় এত পেঁচানোর দরকার নাই আমরা বাক্যটা পরে খুব সহজভাবে দেখবো যে এটা কি নাউন বা প্রোনাউনকে মডিফাই করলো তাহলে তো অ্যাডজেক্টিভ এন্ড অফ স্টোরি সো আমাদের কি করতে হবে সহজভাবে চিন্তা করতে হবে কখন সেটা পারবো যখন বেসিকটা ক্লিয়ার থাকবে সো আই রিয়েলি হোপ আমাদের বেসিক একটু হলেও ক্লিয়ার হয়েছে উইল সি ইউ ইন অ্যানাদার ক্লাস আনটিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ